এদিকে মা, মা, এটা আমার আম্মু। মাশাআল্লাহ বড় হয়ে গেছে আমার আম্মুটা। এটা আমার ছোট বোনের মেয়ে, ছোট মেয়ে। এই যে ও দুইটা মেয়ে, সবাই জানেন। এই বড় মেয়ে স্কুল থেকে এসছে, এসে গোসল করে খাচ্ছে। আর ছোট মেয়ে এখানে গোসল করে রোদ্রে, মানে হালকা হালকা, যেহেতু গ্রামের বাড়িতে শীত পড়ে গেছে সেই কারণে বিছানার উপরে সুন্দর রৌদ্র আসে। এই যে বিছানার উপরে রৌদ্রে খেলা করছে, তাই না মা? দেখি তো মাম্মা, যাই মা, যাই মা। আর মুছে গেছে, ওই রুমটি মুছে গেছে, আবার এই রুমে মুছে নাই। ওই যে। আর আমার বাচ্চাগুলা কোথায় আছে একটু খুঁজে বের করি। ওরা বাড়িতে আসলে কোথাও খুঁজে পাই না, ওদেরকে পাত্তাও দেখি না কোথায়। এই পোলাপান কোথায় রে তোরা? এই যে নিচে ঘুরতেছে। হ্যাঁ, তো কি করস? কই? এই যে করতেছে, একজন রে পাইছে। আর কই তোরা? দাঁড়া, আমি নিচে আসি। ও তাসনিয়া, কি করো? রিক্সায় উঠছো? আচ্ছা, আমি নিচে আসি। আমি একটু নিচে যাই ওদের সাথে। এইগুলো আমি ছোটোবেলা আতা ফুল মনে করতাম, আসলে এগুলো আতা ফুল না, এগুলো হচ্ছে মেহগনির বিচি। গোলাপ গাছ লাগানো হয়েছে। আম্মু মাটি পাড়তেছো? মাটি পারো, বাড়িতে আসলে মাটি পাড়তে হয়। এখানে আমাদের এক চাচা রিক্সা রেখে গেছে বাড়িতে, গেটের ভিতরে। আর ওরা রিক্সার মধ্যে বসে বসে সারাক্ষণ খেলা করতেছে। কি করতেছ আফা এগুলা? হাই হাই, হাত দিও না, এগুলা তিতা। এগুলা ওষুধ বানাইতেছি। ওষুধ বানাইবা? কিসের ওষুধ এইসব? মেয়াগুনির বিচি দে নাকি? আল্লাহ, তিতা হয়ে যাবে হাতে একদম। বেশি দিয়া কাজলি তাদের ঘামাসি দিয়ে ওষুধ তৈরি করতেছি। তুমি এগুলো পারো? হ্যাঁ, আমি এগুলো হয়। আচ্ছা যাক, তাহলে আমাদের এই যে পোলাপান্ডির এখন এই যে চুলকানি সমস্যা আছে বুঝছো, এই যে হাতে পায়ে চুলকানি সব, তাহলে তুমি আমাদেরকে একটু ওষুধ বানায় দাও। দোয়া করি। এই সবগুলা নিবা না? এই যে করলাগুলা সবগুলা? ওরে বাবা রে, ওইখানে দেখে আসছি অনেকগুলা আছে, এই সব নিবা? হ্যাঁ রে, 60 তলার থেকে ডাকতেছে। কি হয়েছে তোর? কি গসবা গসবা বলতেছে? সাদে আসবে, সাদে। কি আনতে বলছে? দা বটি, দা নিয়ে আইতে, একটা দাও নিয়ে আসতে। আচ্ছা, তাই এই নিতে ভালো নিচে, এই নিতে হইব। এটা দাঁড়া আছে তো, এটা দাঁড়ালো আছে, এটার মধ্যে আসলে দুয়ে। তা তুমি এটা মুখে দিছিলে কেন গিয়া? হ্যাঁ হ্যাঁ, এনে নিয়ে এনে নিয়ে তিতা টিতা সব বাইরে তাও এনে নিয়ে। আমি দিতাছি সেটা না তুন্ডা গুড়া শসা দিবে, শসা দিয়া এলো নষ্ট করিস না। তুন্ডা গুড়া শসা দিয়া বাদে মত মুড়িটা বানাবে, বানায়া অল্প মধ্যে হাড়ি লাগাল তোর খালি এক সপ্তাহ খাবি। মা গো মা, খাইতে পারলে তো ভালো, খাইতে পারি না, এটাই তো সমস্যা। খাইতে পারবে হারস না কি কারণে আসে হারে মুখে হারে তোর হারস সব কিছু হারে, কিন্তু জানা নাই। আচ্ছা যাক, তোমার ওষুধটা বানানোটা দেখাইও আমারে পুরাটা। সব কিছু মায়া 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 আল্লাহর রহমতে দরকার নাই। আমি তিতা খাইতে তিতা খাইতে পারলে তো ভালো, তিতা খাইতে ডায়াবেটিক্সের জন্য ভালো। মাছ খাইলে বললি দিয়া আর তিতাটা যে কত অগ্নি এটা তো কেউ জানে না, এটা তো কেউ খায় না। এই যে দুইটা দুষ্ট, এই যে দুইটা দুষ্ট, খালি দুষ্টামি করে। আমার বোনের ছেলেটা আর আমার ছোট মেয়েটা। আমার তো একটাই মেয়ে, ছোট মেয়ে আর বড় মেয়ে, একটাই মেয়ে। আমার ছেলেই ভদ্র, আমার ছেলে চুপ করে টুল নিয়ে বসে থাকে। আর রিক্সাটা এনে রাখা যাওয়াতে রিক্সাটা যে 12টা বাজায় দিস। হ্যাঁ, দুষ্টামি করো না। বলবেন আমি দিয়ে দেবো, আমার কাছে সব ওষুধ আছে তোমার কাছে, অর্ডার দিতে বলবা নাকি? তা আমার পেজে অর্ডার দিলে ওষুধ পাওয়া যাবে সবাই, পেজে নক করলেই হবে। আম্মুটাকে ঘরে শোয়ায় রেখে আসছি, এখন চলে আসছে। মা
চলে আসছো, এগুলো দেখতে আসছো? মা কোথায়? এই যে দেখো আন্টি ওষুধ বানাচ্ছে আর এই আম্মুটাও চলে আসছে, দেখতে আসছে। মা দেখতে যাচ্ছে নাকি? হ্যাঁ সবার ছোট রে কাদুরি কই দড়ি, আদরির মা কই দড়ি হয়ে গেছে, আমার আদরি করে কই দড়ি। হাসি হাসি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাটাকাটি শেষ, এই যে সব কিছু একদম ধুয়ে পরিষ্কার করে নিছে। এই মেহাগুনির বিচি আর এই পাশে হচ্ছে বেটে নিয়েছে। আর কি দিছো সাথে? সাথে আর কি দিছো? রসুন। কয়টা রসুন দিছো এটার সাথে আপা? দুই তিনটা রসুন দিছো, বড় বড়। আর এই যে বাটতেস, আর এটা তো আর খাবে না, শরীরে মাখবে, সেই কারণে কিন্তু এই জিনিসটা পরিষ্কার করে নেওয়া হয়েছে। ফ্লোরে বাটা হইতেছে। কিসে ঘুম শেষ? হ্যাঁ দেখছো মেয়াগুনি বিচি বাঁচতে বাঁচতে পোলাফান ঘুমায় উঠতে আয় পড়ছে আবার। কার এগুলা যদি খাইতে পারতা না, বুঝছো, এটি যদি খাওয়া যাইতো তাহলে আর মনে করো যে গাছে থাকতো না, সব শেষ হয়ে যেত, সবাই খায় শেষ করে দিত। তারপরে ওইটা বালা, ডায়াবেটিসের অনেক রোগ কমে।